না আসলে কেউ কারোর সাথে মিল না, আসলে কি এটা মানুষের চোখে দেখা যে একে এর সাথে মিল বা এর সাথে ও মিল, না না না, যে যে যার মতো, আমি আমার মতো। এটা আমার ডিজাইন করা, এটার প্রাইসটা আমি বলতে পারছি না, কারণ প্রাইসটা আসলে বলতে পারছি না, কারণ এই ড্রেসটা আমার শাড়ি কেটে বানানো। হ্যাঁ, আর বুকের মধ্যে যে ডিজাইনটা দিয়েছি বডিতে, আসলে না দাঁড়ালে বোঝা যাবে না, সেটা সম্পূর্ণভাবে আমি নিজের ডিজাইনে, মানে এটা আমি আমার মতো করে করেছি। না আসলে কেউ কারোর সাথে মিল না, আসলে কি এটা মানুষের চোখে দেখা যে একে এর সাথে মিল বা এর সাথে ও মিল, না না না, যে যে যার মতো, আমি আমার মতো। না আমি অনেক আগে মডেলিং করতাম, অনেক আগে ছিলাম, ওটা আমার বিয়ের আগে। আর আমি যদি এখন বলতে চান, আমি প্রায় মিডিয়া থেকে দূরে আছি 7 থেকে 8 বছরের মতো, একদম মিডিয়া থেকে দূরে। কারণ ওই যে বললাম গ্রুপ, আমি 10 ইয়ার্স ধরে গ্রুপটা করছি, পার্পল লাউঞ্জ গ্রুপটা। এই গ্রুপের জন্য মনে করেন আমার অনেক সোশ্যাল যে অ্যাক্টিভিটিস প্রচুর বেড়ে গেছে। এটার জন্য দেখা যায় যে আমার যেই ফেসবুক আইডি, সেখানে লাইভ করতে হয়, গ্রুপে লাইভ করতে হয়, গ্রুপের অ্যাক্টিভিটিস থাকে, আমার পেজ, আমার ইউটিউব লিঙ্ক অ্যানিস ব্লগ পেজ, অ্যানিস ব্লগ, তারপর দেখা যায় টিকটক অ্যানিচাই 1988 সরি। তো আমার দেখা যায় যে এই অ্যাক্টিভিটিগুলা অ্যাক্টিভ থাকতে গিয়ে মানে আলাদাভাবে যে কোনো কিছু করব সেটার টাইমটা আমি আসলে পাচ্ছি না। আর আমার নিজের আলাদা তো কাজ আছেই, অফিস করতে হয়, সিঙ্গেল মাদার হিসেবে আমার ছেলের প্রতি যে আমার দায়িত্বটা, সেটা আমার পালন করতে হয়, এই আর কি। কিন্তু সময়টা পাই না। আসলে আমি বলি মিডিয়াতে আসলে অনেকেই এন্ট্রি করে, কারো থাকে ফ্যামিলিগতভাবে প্রবলেম, ফ্যামিলি চায় না। কারো দেখা যায় যে অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো সম্পর্ক থাকে যেগুলোর মধ্যে দেখা যায় যে মডেলিং জগতে থাকুক এটা চায় না। বিশেষ ক্ষেত্রে এটা মেয়েদের প্রতি বেশি হয়, ছেলেদের জন্য এতটা প্রবলেম হয় না, মেয়েদের জন্য বেশি হয়। আর বিয়ের পরে এটা বেশি প্রবলেম হয়। আর আরেকটা ব্যাপার, যেটা নিজের ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, আমার নিজের ইচ্ছা ছিল না যে তা না, আসলে আমি নিজের থেকে সরে এসেছি। এখানে আমি কোনো নেগেটিভ কথা বলবো না, আমি সময় করে পাচ্ছি না। ওই যে আমি বললাম আমি সিঙ্গেল মাদার, আমি অনেক আগে মা হয়েছি, এবং মা হওয়ার পর আমি পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে পড়েছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে 2014 সালে আমি আমার কমপ্লিট করা হয়েছে গ্রাজুয়েশন। আমি মানে সেটাই তো, আমার টাইমিং হয়নি। আর সবচেয়ে বড় কথা যেটা, হ্যাঁ মিডিয়া জগতে সবার লাক ফেভার করে না, লাক ফেভারটা খুব বড় একটা ব্যাপার, যে কারণে টিকটক প্ল্যাটফর্মটাকে মানুষ খুব আপন করে নিয়েছে। কারণ টিকটক দিয়ে মানুষ যতটা নিজেকে ফ্রেম করতে পারে, একটা ফেমের মধ্যে আনতে পারে, সেটা আসলে মিডিয়া জগতে এত ইজি না। ওকে ওই যে বললাম লাক ফেভার করে, কেউ দেখা যায় একসাথে 20টা কাজ পেয়ে যাচ্ছে, তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ভালো কাজ করে, সে দেখা যায় 2টা কাজও পাচ্ছে না। দিস ইজ কানেক্টিভিটি। ওই যে আমি বললাম কানেক্টিভিটি আপনার ভিতরে শক্তভাবে থাকতে হবে, তা না হলে সম্ভব হয় না। হ্যাঁ, কানেক্টিভিটি অনেকে দেখা যায় ভালোভাবে রাখতে গেলে সেটা নেগেটিভ হয়ে যায়, আবার অনেকে দেখা যায় নেগেটিভভাবে সব কিছুকে দেখে, সেটা আবার দেখা যায় অন্যরকম। আসলে এটা যার যার ক্ষেত্রে যেমন। তবে আমি বলবো টিকটক প্ল্যাটফর্ম বা রিলস, এগুলোকে মানুষ আপন করে নিয়েছে, কারণ যে যার মতো করে শুটিং করতে পারে, যে যার মতো করে ভিডিও করতে পারে, এটা নিজের স্বাধীনতা নিয়ে করতে পারে।